চলে এসেছে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। এই জায়গাটা একটু অন্ধকার হচ্ছে, তো আজকে টপিক দিয়েছে জেবা। খুব সুন্দর টপিক, মারাত্মক সুন্দর টপিক। সেটা হচ্ছে যে আমরা হোপ কোথায় খুঁজবো, মনে খুঁজবো না বাইরে খুঁজবো। খুব সুন্দর, খুব চিন্তাভাবনা করে জেবা কিন্তু সুন্দর সুন্দর টপিক দেয়। নিশ্চয়ই ওরও তো মনে, আমি তাই মনে মনে ভাবছিলাম, যখন টপিকগুলো দেয় ওরও তো মনের মধ্যে কিছু থাকে, যার অত সুন্দর সুন্দরও কমেন্ট করে করে কিন্তু জানায়। মারাত্মক সুন্দর চিন্তা ভাবনা ওর। আসলে ওকে দেখে বোঝা যায় ও যে ওদের মধ্যে 5 টাইম নামাজ পড়ে না, ও কোরআনের শরীফ পড়ে, বোঝা যায়। মানে বলছে না সব ধর্মের কিন্তু এক কথা, সেম। বলছে না ঠাকুর বলছিল যত মত তত পথ। ওকে দেখে বোঝা যায় যে পড়াশোনাটা করে বা কোরআনের শরীফের যে মানে অর্থ মাঝে মাঝে লেখেও, এত এত সুন্দর লাগে, খুব সুন্দর। তো যাই হোক, আজকে হচ্ছে হোপ কোথায় খুঁজবো, মনে না বাইরে। এটা যেন ওই মুরগি আগে না ডিম আগে আবার মনে হয় মুরগি আগে না ডিম আগে। এটা অনেকেই কিন্তু প্রশ্ন করে, মুরগি আগে না ডিম, মানে মাথা খারাপ হয়ে যায়, মুরগি আগে না ডিম আগে। একবার মনে হচ্ছে ডিম আগে, একবার মনে হচ্ছে মুরগি আগে। তো আসলে একটা জিনিসেরই দুটো সাইড। তো হোপ ঠাকুরের শরণাগত, তো সব কিছুতে ঠাকুরের কথা মনে হয় বা বৌদ্ধ ধর্মের কথা মনে হয়। তো আমাদের গিরিশ ঘোষের সাথে আমাদের ঠাকুরের যে দেখা, প্রথম দেখো গিরিশ ঘোষের কথা যদি বলি, তাহলে গিরিশ ঘোষের হোপ কিন্তু মনে ছিল না। ভাবো, খুব ফান্ডামেন্টালি চিন্তা করলে, মানে আমার কথাটা আমি বলছি, আমরা যদি খুব ভিতর থেকে চিন্তা করি, গিরিশ ঘোষ তো আমরা জানি যে নট সম্রাট গিরিশ ঘোষ, উনি কিন্তু ওনার জীবনটা, আমি আর বলছি না যে পূর্বজীবন অতীত জীবন ওনার কীরম ছিল, তো ওই ধরনের হোপ ওনার কিন্তু ছিল না। এবার লাইফ নিয়ে বলতে গেলে অন্য কথা বলতে হয়, সেগুলো তো আজকে টপিক নয়। কিন্তু গিরিশ ঘোষের হোপ কিন্তু গিরিশ ঘোষের বাইরে। খেয়াল করে দেখো, ঠাকুরকে 2-4 বার দেখেছে গিরিশ ঘোষ। ঠাকুর তো তখন ওই নটি বিনোদিনীর সেই চৈতন্য মহাপ্রভু দেখে তো ঠাকুর সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার, মানে ঠাকুর তখন সমাধিতে চলে যাওয়ার মতো অবস্থা, সেন্সে ছিলেন না ঠাকুর। মানে নটি বিনোদিনী চৈতন্য মহাপ্রভু হয়েছেন, নটি বিনোদিনী যে একজন মহিলা যিনি মহাপ্রভু হয়েছেন, সেটা ঠাকুরকে পরে জানানো হয়েছে, এরকম। তো যাই হোক, 2-4 বার গিরিশ ঘোষ সে বলছে না যে মানে আসল যে হীরের জহুরি, সে জহুর মানে হীরে চেনে, আমরা চিনতে পারবো না, ঠাকুর চিনেছিলেন। আবার সবটাই তো বলে না ইটার্নাল ড্রামা অফ লাইফ। তো গিরিশ ঘোষের কিন্তু ভিতরে যদি আমরা দেখি ওনার অতীত জীবন, তাহলে আমরা দেখবো ওই 2-4 বার ঠাকুরকে দেখার পর গিরিশ ঘোষের কিন্তু হোপ এসেছিল। উনি একদিন এরকম একটা নাটক, একটা ড্রামা দেখতে গেছিলেন। তখন হৃদয় ছিল, মথুরবাবু ছিলেন, আরও অনেকে ছিলেন। তো ওই একটু বাইরে বসে না খিদে পেয়েছে, ঠাকুর তো ভীষণ শিশুসুলভ ছিলেন। তো ঠাকুরকে লুচি তরকারি, এটা বোধহয় আমি আগে বলেছি, বা তোমরা যারা কথামৃত পড়ো তারা সবাই জানো। তো ঠাকুর বসে বাইরে লুচি আর আলুর তরকারি বসে খাচ্ছেন নয়, মানে সবেমাত্র দেওয়া হয়েছে। ইন দি মিন টাইম গিরিশ ঘোষ ওর গ্রিন রুম থেকে বেরিয়ে ভিতরে ঢুকছেন। উনি তখন কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় আছে, আমরা জানি উনি নেশার মানে ইয়েতে ছিলেন। তো উনি তখন বেরোচ্ছেন, উনি ঝম করে ঠাকুরের কাছে গিয়ে হাত টান করে চেপে ধরে উনি বলছেন, তুমি আমার সামনের জন্মে ছেলে হয়ে জন্মাবে? তখন ঠাকুর বলছে, দুঃশালা, তোর ছেলে হয়ে জন্মাতে যাবো কেন? যেই বলেছে আর ঠাকুরের হাত থেকে খাবারটা কেড়ে নিয়েছে। তখন ঠাকুর বলছে, দেখো এগুলো একটা সেরিমনি। আমরা ভাবি সাধারণ ঘটনা, এগুলো সব সেরিমনি। মানে বলছে না যে জীবনে যা কিছু হয় প্রত্যেকটার পিছনে মহাজাগতিক জিনিস থাকে। আমাদের নজরটা তো ঈশ্বরের মতো নয়, আমরা বুঝতে পারি না। তো ওনার হোপটা কিন্তু বাইরে সারফেস করেছিল। তো গিরিশ ঘোষের হোপ আজকে সেটা কিন্তু ইতিহাস বানিয়ে দিয়েছে। কীরকম? তো দিয়ে এবার তখন ঠাকুর না বাচ্চাদের মতো যখন ভাবি না, আমার নিজের মনটা না ডুকরে ওঠে। ঠাকুর বলে, আমাকে খেতে দিলি না গিরিশ, এরকম বলতে গায়ে কাটা দিচ্ছে যে আমায় খেতে দিলি না গিরিশ। সেই সময় ওখান দিয়ে নটি বিনোদিনী যাচ্ছে, নটি বিনোদিনী তো মানে কেঁদে ফেলেছে যে ঠাকুরের হাত থেকে খাবার কেড়ে নেওয়া, মানে চিন্তাই করা যায় না।
তো তাই মনে মনে ভাবি না যে ঠাকুর মানে এরকম একজন অবতার পুরুষ, সাধারণ নশ্বর জীবনে উনি এসেছিলেন। আমরা তো পাই, আমরা তো ভীষণ টেকেন ফর গ্রান্টেড করে নিই, আমরা বুঝতে পারি না না মানুষ হিসাবে জন্মেছিলেন আমাদের মতো। উনি তো মানে মানুষের মধ্যে কোন স্তরের মানুষ উনি ছিলেন। মানুষের জীবনে তো আসতে হবে, না হলে তো উনি মানুষের মতো না হলে উনি শেখাবেন কী করে? বড় বড় মহাপুরুষরা এসেছিলেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এবার বলে এরকম, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, বলে যে গিরিশ ঘোষের দ্বিতীয় পক্ষের স্ত্রীর দিক থেকে একটি বাচ্চা, একটি ছেলে জন্মেছিল এবং সেই বাচ্চাটির খুব কম আয়ু ছিল, খুব কম। তো যারা ঠাকুরের খুব মানে যারা রিসার্চ করছে বা এরকম এরকম জানা যায় যে বলে ঠাকুর নাকি কথা রেখেছিলেন, ঠাকুর এসেছিলেন। তো তখন ঠাকুর দেখেছিলেন না। তো আমাদের গিরিশ ঘোষের সাথে আমাদের মায়ের কিন্তু তখনও দেখা হয়নি। মানে এগুলো যখন বলি না, মানে ভাবি যখন, তখন না গায়ে কাঁটা দিয়ে ওঠে। গিরিশ ঘোষের সাথে কিন্তু আমাদের মায়ের দেখা হয়নি। দেখো, হোপ বলছে না, হোপ মনে থাকে, সেই হোপ অন্য হোপ, কিছু ইটারনাল হোপ আছে যেগুলো কিন্তু বাইরে থাকে। সেগুলো বলছে না যে জন্ম জন্ম, কল্পাস আফটার কল্পা আমরা আমাদের সোলগুলো ঘুরে বেড়ায় ওই বাইরের সোল, ওইগুলোকে কানেক্ট করার জন্য। ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে খুব মানে সাধারণভাবে আমরা যদি সেকুলার ওয়ার্ল্ডে হোপ দেখি, সেইটা আমাদের ভিতরে থাকে, আমরা এটা চাই ওটা চাই। তো সেই হোপটা কিন্তু এই হোপ নয়। এইটা হচ্ছে যে কোনো জিনিসেরই তো ওই দুটো সাইড থাকে। এটা হচ্ছে ইতিহাস গড়ার হোপ। মানে কি বলবো, হিউম্যান কাইন্ড, মানে এই যে মানব সভ্যতার একটা বিরাট দিক খুলে যাওয়ার, মানে একটা সাধারণ মানুষেরই যখন ওই আউটার সারফেসের যে হোপ, যেটা দেখে তার ভিতরে ডেভেলপ করছে। আমি বলছি, চেষ্টা করছি, সব কথা না সোশ্যাল মিডিয়াতে বলা খুব খুব কষ্ট, তাও চেষ্টা করছি। টপিকটা জেবা মানে মারাত্মক দিয়েছে, ও ইচ্ছা করে দেয় যাতে আমরা একেবারে, সেই ঠাকুর বলতেন না গামছা মুড়িয়ে তোমরা বলো, ও ইচ্ছা করে দেয় জেবা। কোনো সময় যাব আমি জেবার কাছে, জেবার বাড়িতে, জেবার হাতের বিরিয়ানি খেয়ে আসবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এবার ওই যে আউটার সারফেসের যে একটা ছোট্ট বিন্দুর মতো ঘটনা ঘটলো যে তুমি আমার সামনে, যে তুমি আমার ছেলে হয়ে জন্মাবে, এইটা এই যে বাইরে ঠাকুরকে দেখে গিরিশ ঘোষের ওই ইচ্ছে জন্মালো, বলে ফেললো, তার থেকে তার সন্তান জন্মানো, এবং সেই সন্তান সিসিমাকে তখন গিরিশ ঘোষ চিনতেন না বা জাননি। উনি বলতেন এই পাপ চোখে আমি মায়ের দিকে তাকাতে পারবো না, সেগুলো অন্য ঘটনা, অনেকেই তোমরা জানো। তো তখন তো সিসিমা ভক্তদের বাড়িতে আসতেন এবং গিরিশ ঘোষের, বা তোমরা গিরিশ ঘোষের বাড়িটা যখন আমি চিন্তা করি, যে তখন মনে হয় যে ওইসব জায়গায় মায়ের চরণ, মা ঠাকুরের চরণ পড়েছিল ওইসব, মানে রাস্তার মধ্যে না মাথা ঠেকিয়ে প্রণাম করার মতো। তো আমার সত্যি মাথার স্ক্রুল একটু ঢিলা, তো আমি এরকম করে থাকি। তার জন্য বললাম যে ওইখানে তো ওই ঠাকুরমা ওখানে ওই দিক দিয়ে গেছে, আসা যাওয়া করেছে, আশেপাশের ওই জায়গাটা তো মানে ব্লিসফুল, মানে একদম। তো দিয়ে এবার কী হয়েছে, ওই বাচ্চাটা যখন ছাদ থেকে দেখে আর করে, এরম এরম করতে থাকে সমানে। তো একদিনের কথা, সেদিন ওই করার ঠেলায় গিরিশ ঘোষ, ভাবো, যে মায়ের কাছে যাবে না, মানে পাপ চোখে মায়ের দিকে তাকাবে না, তখন ঠাকুরের বোধ গিরিশ ঘোষের মধ্যে বেশ কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। সেই সময় একদিন এরকম দরজা খুলে কোলে বাচ্চাকে নিয়ে উনি সিসিমার কাছে গেছেন এবং উপরে ঢুকতে চাইছিলেন না, কিন্তু বোধ করি শারদানন্দজি মহারাজ, যাকে মায়ের ভারী বলা হতো, শারদানন্দজি মহারাজ নিচে ছিলেন। উনি মায়ের কাছে, এই গিরিশ ঘোষের গায়ে কাটা দেয়, ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। আমি কত কথা ইউটিউবে আজকাল বলি এইসব কথা একদম অন্তরের, মানে ওই যে বললাম পাগলামির কথা, আমি না, আমার মনে হয় যেন চোখের সামনে এগুলো ঘটছে। তো এই তখন করে বাবাকে নিয়ে গেছে, কিন্তু বাবা তো ভিতর অবধি মায়ের কাছে ওপরে যাবে না, দোতলায় সিসিমা থাকেন,
তখন গৌরী মা আরও সবাই ওখানে রয়েছেন, তো যাবেন না, কিন্তু তখন শারদানন্দজি মহারাজ, যতদূর আমি নামটা যদি ভুল না বলে থাকি, উনি ছিলেন তখন নিচে। উনি তখন গিরিশ ঘোষকে নিয়ে গেছেন এই মায়ের সাথে গিরিশ ঘোষ। তাহলে দেখো যেবা, তোমায় আমি জিজ্ঞেস করছি, তাহলে বলো, তাহলে এই হোপটা কি ভিতরে ছিল? এই হোপটা তো বাইরের সারফেস, বাইরের থেকে গেল ভিতরে, ট্রান্সেন্ড করলো। এরকম প্রচুর আছে। যেরকম আমাদের শাকমণি বুধার জীবন যদি আমরা দেখি, শাকমণি বুধাকে দেখে, শাকমণি বুধার কথা শুনে প্রচুর মানুষের মধ্যে বৌদ্ধত্ব জন্ম নিয়েছে। যেরকম তোমাদের অনেকগুলো নাম আমি বলেছিলাম, যে মদগল্লন্য, তারপরে বিমলাকৃতি, এই যে বড় বড় সমস্ত সূত্রা, এদের যারা মেন যে সমস্ত মানুষ, এরা কিন্তু সাধারণ মানুষ, এরা এসব জানতেনই না। কিন্তু আপার সারফেসে, বাইরে, বলছে না হোপটা মনে না বাইরে। দেখো, ডিম আগে না মুরগি আগে বলতে তো পারবো না, কিন্তু কতগুলো ঘটনা দিয়ে আমি নিজেকেও রিমাইন্ডার, আবার তোমাদেরকেও শেয়ার করছি, যে বড় যে মানব সভ্যতার রূপকার, সেইগুলো কিন্তু খানিকটা ভিতরেও আছে। জন্ম মুহূর্তে নিয়ে আসে কিছু কিছু, 100 বার নিয়ে আসে, কিন্তু খেয়াল করে দেখো, সেই যে জন্ম মুহূর্তে নিয়ে আসা হোক, সেগুলোও কিন্তু বাইরে যখন খাপে খাপে মেলে তখন ওরকম হয়। যেরকম আমার বলতে দ্বিধা নেই, আমি আমার কথা বলছি, এই ইউটিউবে বেশ কয়েকজনকে দেখে আমার খুব জন্মেছে যে আমি তো আর বেশি বছর, আমি আর, আমার মেয়ে শুনলে খুব বিরক্ত হয়, মা তুমি থাকবে অনেক দিন, তো এরম বলে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা জানি না আর কত বছর। তার এই এখনই কথা বলতে আর আগের মতো আর ইচ্ছে করে না। মানে আগে যেরকম ঘন্টার পর ঘন্টা স্টাডি নেওয়া, বা মানে কোনো দিশা থাকতো না, লোকে হাতের কাছে এসে জল দিলে জল খেতাম, বলছি। আজকাল যেরকম শরীর না শারীরিক একটা এক্সিস্টেন্স হাঁপিয়ে যায়, বুঝতে পারি বয়সের একটা ব্যাপার, ঠাকুরের কাজ করে চলেছি, এক একদিন কথা বলার মতো হয় না। কিন্তু ওই যে বললাম যে কথা না বললে আমি এই ভয়েস, এই বুধা ভয়েস দিয়েই তো আমি মানুষকে, আমার তো আর কিছু নেই, আমি যতটুকু আমার বোধ আমি সেটা শেয়ার করি মানুষের সাথে। তো কাউকে দেখে না, ওই যে বললাম ভিতরে হয়তো ছিল। তোমরা বলবে যে তুমি এটা ভিতরে জন্ম থেকে, আমাকে বলে অনেকে যে তুমি এটা জন্ম থেকে নিয়ে এসেছো, কিন্তু আউটার সারফেস, মানে বাইরে যখন আমি খাপে খাপে না মিলছে, আমার কিন্তু ওই জিনিসটা হবে না। এটা কিন্তু কোনো কেনাকাটি করার বা ওই হোপ না, যেটা শাড়ি কেনার একটা হোপ হয়েছে, একটা লিপস্টিক কেনার হোপ হয়েছে। আমি লিপস্টিক বলি না, আমি লিপচিক বলি মজা করে। তো লিপস্টিক কেনার হোপ হয়েছে, একটা শাড়ি কেনা, একটা বেরু করতে যাওয়ার হোপ হয়েছে, ওগুলো নয়। আমি বলছি যেগুলো রূপকার, যেগুলো জীবনটাকে পাল্টানোর হোপ, মানে একটু বড়, একটু লফটি হোপ, মানে বলছে না যে একটু বড় থাকে নিজেকে ভাবা। তো ওই হোপ আমারও, যেরকম ইউটিউবে এসে কাউকে দেখে মনে হয়েছে যে বাবা, এ যদি এরকম শিখে ফেলে, বাবা এ তো তাহলে দারুণ শেখাতে পারবে মানুষকে। তার জন্য ঝাঁপিয়ে পড়েছি। মানে অনেকেই, মানে আমি তো আর নাম ওরম বলতে পারবো না, তাদের জন্য প্রেয়ার করা, তাদেরকে কখনো তাদের লাইভে চলে গেছি, কথা বলেছি, তারপরে এরকম হয়েছে। মানে হোপ বাইরে কিন্তু এইভাবে, যেরকম তাদের মধ্যে একজনের নাম আমি বলতেই পারি, সেটা হচ্ছে আমাদের কবিতার খেলাঘর, মানে কবিতার কলদান। এখন কবিতার দু একটা ভিডিও দেখেছি, আমার মনে হয় তোমাদের হয়তো অনেকের মনে থাকবে, আমি কিন্তু কবিতার কথা বলেছিলাম, বেশ কয়েকজনের নাম আমি কিন্তু করেছি। দেখো তাদের তো আমি কি ভিতরে ভেবেছি যে কবিতা বলে একজন থাকবে বা এরা থাকবে, ভাবিনি তো। কিন্তু আউটার সারফেসে, মানে বাইরে হোপটা আমার সামনে একদম দেখতে পেয়েছি, আমি খাপে মেলা। তো কি করেছি আমি, ওটাকে আমি আস্তে আস্তে, আমি বলে নয়, যেটা পৃথিবীর নিয়ম, তাকে জল দেওয়া, তাকে একটু ঠিক মতো ছায়া দেওয়া, ঠিক ছায়া মানে কম্প্যাশন, বা ঠিক মতো ভালোবাসা, তার জন্য প্রেয়ার করা, কখন করেছি, যখন ওই বাইরে আমার দেখে আমার হয়েছে। তো
সেটাই বলছি আজকে। কবিতা যেরকম হ্যাশট্যাগ আমরা সকলের একটা মারাত্মক সদস্য, ও আমাদের প্র্যাকটিসে খুব সুন্দর প্র্যাকটিসটা করছে। সব থেকে বড় কথা, ও খুব সুন্দরভাবে জিনিসটাকে নিয়েছে এবং ও শেখাচ্ছে মানুষকে। ও অলরেডি ওর কথায় বার্তায় ওর ইয়েতে ওটাই হোপটা আজকে সারফেস করছে। আরও অনেক আমাদের আরও অনেক কাজ বাকি, আরও অনেক। সেটাই বলি যে আমাদের তোরা আরও ছোট, আমাদের তো বয়সটা অনেকটা হয়ে গেছে। তো সেটাই বলছি যে হোপ সবসময় যে আমার ভিতরে থাকে, বাইরে নয় তা না। এরকম প্রচুর ঘটনা আমি একদম সামনে তোমাদের বলতে পারি, যেগুলো সামনে দেখে সারফেস করে আমার ইচ্ছে জেগেছে। যেরকম কাউকে দেখে মনে হয়েছে যে একে পরিচর্যা করলে একটা মহিরুহ তৈরি হতে পারে। তবে হ্যাঁ, যেটা আমি বললাম সেটা একটু অন্যভাবে বললাম, মানে একদম নর্মাল সেকুলার ওয়ার্ল্ডে মন থেকে হয়তো বলবে, কিন্তু এইরকম। তো আমার সমানে ফোন আসছে, তো আজকে আমি এখানেই রাখছি। আর জেবা, তোমার কেমন লাগলো বা তোমার মনের ভাবটা শেয়ার করো। কারোর ভিডিও এখনও দেখে ওঠা হয়নি, এবার দেখবো। খুব ভালো থেকো তোমরা সকলে। টাটা।